দেখো বন্ধুরা, আমি এখন আমি হ্যালো ফ্রেন্ডস, আমি আগে ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। সবাই কী করছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি যে আমরা কীভাবে চুলায় রান্না করি। সবসময় তো আর আমরা মানে গ্যাসেই রান্না করি, তো মাঝে মধ্যে তো চুলায় রান্না করতে লাগে। তো আজকে আমার মন চাইছে যে তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে চুলাতে রান্না করি। আমি এখন নোনা ইলিশের চাটনি বানাবো রাত্রেবেলা। এখানে নোনা ইলিশ নিয়েছি, দেখো নোনা ইলিশ। আর এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা অল্প করে নিয়েছি, এখানে লঙ্কা নিয়েছি, হলুদ নিয়েছি, আর জিরে গুঁড়ো নিয়েছি। হ্যাঁ, আর দিলে ধনে গুঁড়ো দিতে পারতাম, আমি দেবো না। জাস্ট এতটুকু সিম্পলিভাবে নিয়েছি। তোমরা দেখো আমি কীভাবে আমার চাটনিটা বানাই। হ্যাঁ, আমরা যেভাবে বানিয়ে খাই এটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা আমি এখন রাখি থালটা এখানে, তারপর আমি একটু তেল দিয়ে নিই। তোমরা দেখো, কারণ আমরা একটু এখন তেল কমই খাই, কারণ আমরা সবাই বেশিরভাগই ঘরের সবাই অসুস্থ, তার জন্য আমরা তেলটা একটু কম ইউজ করি এখন। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু দেখো। হ্যাঁ, তারপরে আমি এখানে তেলটা দিয়ে নিলাম। আমি নোনা ইলিশগুলোকে আমি একটু আগে ভেজে নিই। হ্যাঁ, একটু হালকাভাবে একটু ভেজে নেবো, কারণ আমার শুটকিটা আছে না, কাঁচা দুধ দেওয়াটাকে আমার মা খেতে চায় না, আর বিশেষ করে আমারও ভালো লাগে না খেতে। জাস্ট একটু নোনা ইলিশেতে এমনিতেই লবণ থাকে, জাস্ট আমি একটু হালকা একটু ভেজে নিই। একটু হালকা ভাজা হয়ে গেছে বোধ হচ্ছে, আমি আবার নাড়তে থাকি যতক্ষণ পর্যন্ত দেখি আমার হালকা ভাজা না হয় অতটুকু সময় পর্যন্ত তো আমার নাড়তে হবে জিনিসটা। আমি নাড়তে থাকি, তোমরাও দেখো আমার সাথে সাথে। লঙ্কাগুলোকে আমি একটু করে দিই, কারণ লঙ্কাগুলো ভীষণ ঝাল। আমি মানে জাস্ট কুচি করে দিই, মানে এমনি মাঝখান দিয়ে একটা করে ফাড় দিয়ে ফাড় করে দিয়েছি আর কি, কারণ বেটে দিইনি। আমি লঙ্কাটা, আমার ভীষণ অ্যালার্জি বলতে কেমন, আমি বলছি আমার মানে লঙ্কা যদি আমি একটু ভর্তা যখন জাম ভর্তা বানালাম, আম ভর্তা বানালাম, লঙ্কাটা একটু মাখলাম তো আমার প্রচণ্ড হাত জ্বলা শুরু হয়ে যায়। তার জন্য আমি লঙ্কাটা বেশি একটু অ্যাভয়েড করি। মানে লঙ্কা যদি বাটা হয়, আমার মাকেই বলি, মা একটু লঙ্কাটা বেঁধে দাও না, সরি। হ্যাঁ, আমি এটা হচ্ছে না, আমার তো হয়ে গেছে মোটামুটি। আর আমি টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, চাটনি করবো তো, তার জন্য একটু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিই, তাহলে জল দিয়ে দিই, টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা আজকে রাতে আমাদের মেনু। আজকে রাতে কী কী রান্না করেছি দেখাবো তোমাকে। রান্না